আর বলছি একটু ঠান্ডা মাথায় উত্তর দিবেন। এখানে আমার অনেক আহলে হাদিসের ভাইরা আছেন, তারা আমার চাইতে অনেক বেশি জ্ঞান রাখে। একটু বুঝে উত্তর দিবেন। বলেন তো সবাই, কবরে রাখার পরে মাইয়াতকে মোট প্রশ্ন করা হবে কয়টা? চারটা। এই তো বলেছিলাম না ধরে ফেলবে, ধরে ফেলেছে। তিনটা প্রশ্ন নয়, মূলত মোট প্রশ্ন হবে চারটা। দেখা যাক আমার বাঘাবাসী উত্তর আবার করতে পারে কিনা। মোট প্রশ্ন তিনটা না চারটা? এই বাঘার ভাইয়েরা, বলেছিলাম আপনারা সিংহ পুরুষ। সিংহ পুরুষের সাউন্ড এমন হয় না। আর একবার, তিনটা না চারটা? মনে করেন আপনাকে কবরে প্রশ্ন করা হচ্ছে, আপনি উত্তর দিচ্ছেন। বলেন তো মার রব্বুক, আমাদের রবকে। যুবক ভাইয়ার আরেকবার আল্লাহকে ডাক দাও, আমাদের রবকে। আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তুনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে। এবার একটু আমার দিকে তাকান তো। এই যে এইটা আমার মুখে, সাউন্ডটা একটু কম যাচ্ছে আমি জানি, এটা কি বলেন তো? এরা ধরে ফেলেছে, আপনারা ধরতে একটু প্রবলেম ফেস করেছেন মাইকের জন্য। আর একবার সবাইকে বলবো, এটার সাথে কবরের প্রশ্নের সম্পর্ক আছে, ডেফিনেটলি আছে। আমার মুখে এইটা কালো কালো কি? আপনারা বলেন তো সবাই মিলে। দাড়িতে আমাকে খ্যাত লাগতেছে আব্বাজান, যুবক ভাইয়েরা? আনস্মার্ট লাগতেছে? আরে আমার তো মনে হয় দাড়িওয়ালার মতো স্মার্ট পৃথিবীতে হ্যান্ডসাম আর কেউ হতে পারে না। অনেক মেয়ে দাড়িওয়ালা দেখলে চুলকানি শুরু হয়েছে। আমি বুঝি না যে মেয়েদের দিনদার পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর ছেলে বেশি পছন্দ হয়। আমি কি বলি জানো, আমি জানি তোমরা আমার সঙ্গে ঠিক বলবা, তবু আমার বিশ্বাস আজকে তোমরা ঠিকটা অন্য জেলার চাইতে বেশি বলবা। আমার মনে হয় যে আমি আমার নবীর সুন্নাহ অনুযায়ী দাড়ি রাখবো, চাপ দাড়ি। যদি কোনো মেয়ে বলে যে আপনাকে দাড়ির জন্য না বিয়ে করতে পারবো না, আপনি বলবেন যে তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আরে যেই বেডি আমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না?